আমাদের চারপাশে তো অনেক মানুষজন আছে, তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষ আছে তাদের ছাড়া আমাদের জীবন এক মুহূর্ত চলে না। মোট কথা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী। এইসব ভালো মানুষের মধ্যে কিছু মুখোশধারী শুভাকাঙ্ক্ষী থাকে যাদের মুখে মিষ্টি কথা আর মনের মধ্যে থাকে বিষ। এমনই এক গল্পের কাহিনী নিয়ে আজকের ভিডিও, যেখানে আমরা দেখব এক বান্ধবীর ভালো মানুষের আড়ালে চরম বিশ্বাসঘাতকতা করে কিভাবে তার সবচেয়ে প্রিয় বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিজের করে পাওয়ার জন্য চরম ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়। সিনেমার শুরুতে আমরা ম্যাক্সকে দেখি যে তার হবু স্ত্রীর জন্য একটা রিং কিনছিল। ম্যাক্স এই মুহূর্তে প্যারিসে আসে, কিন্তু এখান থেকে ঠিক 2 বছর আগে সে চাকরির সূত্রে নিউ ইয়র্ক গিয়েছিল। 2 বছর ওখানে থাকার পর সে এখন প্যারিসে এসেছে আর তার বান্ধবীকে বিয়ে করে এখানেই পাকাপাকিভাবে থাকতে চায়। কিন্তু মানুষ যেটা ভাবে জীবনটা ঠিক সেইভাবে চলে না, বরং মাঝে মাঝে তার উল্টোটাই ঘটে। তেমনি ম্যাক্সের জীবনে এমন কিছু ঘটতে চলেছে, সেই ঘটনার জেরে তার জীবনের বাঁক সম্পূর্ণ পাল্টে যাবে। কথা না বাড়িয়ে মূল ঘটনা শুরু করা যাক। একদিন এক হোটেলে ম্যাক্সের তার এক বিজনেস ক্লায়েন্টের সাথে একটা মিটিং ছিল। মিটিংয়ের মধ্যে ইম্পর্ট্যান্ট একটা কল করতে ম্যাক্স হোটেলের টেলিফোন রুমের ওখানে গিয়ে দেখে কেউ একজন টেলিফোনে কথা বলছে। পাশের রুমে গিয়ে ম্যাক্স ওয়েট করতে থাকে। হঠাৎ ম্যাক্স চমকে যায়, কারণ টেলিফোন রুমের মধ্যে যে টেলিফোনে কথা বলছে সে কণ্ঠ তার চেনা। এটা লিসার ভয়েস। আর লিসা হলো ম্যাক্সের এক্স গার্লফ্রেন্ড। লিসা শুধু ম্যাক্সের গার্লফ্রেন্ড ছিল না, ওর সাথে ম্যাক্সের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কিছুদিন আগে হঠাৎই লিসা ম্যাক্সকে কিছু না বলে চলে যায়। সেই থেকে লিসার সাথে ম্যাক্সের আর কোনো যোগাযোগ ছিল না। আর আজ লিসার খোঁজ পেতেই ম্যাক্স লিসার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে, কারণ ম্যাক্স এটা জানতে চায় কেন সে সেদিন তাকে কিছু না বলে চলে গিয়েছিল। ম্যাক্স লিসার সাথে দেখা করার জন্য দ্রুত বাইরে এসে দেখে লিসাও খুব দ্রুত টেলিফোন রুম থেকে বেরিয়ে যাচ্ছে। ম্যাক্স কিছু দূর অবধি লিসার পিছু নিয়েও সে আর লিসাকে ফলো করতে পারে না, কারণ ওখানে ততক্ষণে ম্যাক্সের সব ক্লায়েন্টরা চলে আসে। এরপর ম্যাক্স আবার টেলিফোন রুমে গিয়ে দেখে লিসা ওখানে একটা নিউজ পেপার আর একটা হোটেল রুমের চাবি রেখে গেছে। ম্যাক্স ওই দুটো জিনিস নিজের কাছে রেখে দেয়, কারণ লিসাকে খুঁজে পেতে হলে ওই জিনিসগুলোই তার কাছে যথেষ্ট। এবার আমরা দেখব ঠিক 2 বছর আগে কিভাবে লিসার সাথে ম্যাক্সের পরিচয় হয়, তারপর এদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং শেষে কিভাবে লিসার সবচেয়ে কাছের বান্ধবীর জন্য এদের দুজনের মধ্যে একটা মিষ্টি সম্পর্কের বিচ্ছেদ ঘটে। ম্যাক্স তখন একজন অপেশাদার লেখক আর লিসা থিয়েটারের অভিনেত্রী। কাজের সূত্রে প্রথমবার ম্যাক্স লিসাকে দেখে লিসার প্রেমে পড়ে যায়। এরপর থেকে ম্যাক্স সবসময় লিসাকে ফলো করতে থাকে। লিসাও ব্যাপারটা বুঝতে পারে যে অচেনা এক যুবক সবসময় তার পিছু পিছু আসে। বেশ কিছুদিন এভাবে যাওয়ার পর লিসা একদিন একটা জুতো কিনতে জুতোর দোকানে যায়, আর ওই জুতোর দোকানটা ছিল ম্যাক্সের বন্ধু লুসিয়েনের। লিসা যখন জুতো কিনতে যায় ঠিক ওই মুহূর্তে ম্যাক্স তার বন্ধু লুসিয়েনের সাথেই দোকানে ছিল। ওই জুতোর দোকানেই লিসার সাথে ম্যাক্সের প্রথম পরিচয় হয়। এরপর থেকে এরা দুজনের প্রেমে ভীষণ মজে যায়। প্রেমের প্রতিটা মুহূর্ত এরা উপভোগ করতে থাকে। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় ম্যাক্স যেমন লিসাকে ছাড়া থাকতে পারে না, তেমনি লিসাও ম্যাক্সকে ছাড়া থাকতে পারে না। লিসার সবচেয়ে কাছের বান্ধবী হলো এলিস। লিসা আর এলিস এতটাই ঘনিষ্ঠ বান্ধবী যে এরা দুজনের কথা একে অপরকে সব শেয়ার করে। এলিস একটা হসপিটালে কাজ করে, ওর বাইরে বের হওয়ার সময় কম। এজন্য লিসা এখনও তার বয়ফ্রেন্ড ম্যাক্সকে এলিসের সাথে পরিচয় করিয়ে দিতে পারেনি। কিন্তু এলিস এটা জানে লিসার ম্যাক্স নামের একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক আছে। এলিস থাকে লিসার অ্যাপার্টমেন্টের ঠিক সামনের অ্যাপার্টমেন্টে, আর এলিসের রুম থেকে লিসার রুমটাও দেখা যায়। এক রাতে লিসা ওর রুমে ম্যাক্সের সাথে ডুয়েল ডান্স করছিল, আর এলিস তার রুম থেকে ওদের নাচ দেখছিল। ওই সময় এলিস প্রথমবারের মতো ম্যাক্সকে দেখে। লিসা বুঝতে পেরেছিল এলিস ওদের দেখছে, কিন্তু লিসার কাছে এটা কোনো ব্যাপার না, কারণ এলিস তো তার বান্ধবী। কিন্তু লিসা এটা বুঝতে পারেনি তার প্রিয় বান্ধবী এলিস তার ভালোবাসার মানুষ ম্যাক্সকে খুব পছন্দ করে ফেলেছে। আর কিছুদিনের মধ্যে এলিসের কাছে একটা সুযোগও চলে আসে ম্যাক্স আর লিসাকে আলাদা করে ফেলার। এলিস সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে ঠান্ডা মাথায় লিসা আর ম্যাক্সের সম্পর্ক পুরোপুরি ভেঙে দিয়ে দুজনকে সম্পূর্ণ আলাদা করে দেয়। ম্যাক্স নিউ ইয়র্কে একটা চাকরি পায়। এই খবরটা ম্যাক্স লিসাকে বলে এবং আরও বলে সে তাকে খুব ভালোবাসে আর তারা এখন থেকে একসঙ্গে থাকতে চায়। এটা শুনে লিসা মনে মনে খুব খুশি হয়, কারণ লিসা তো এটাই চায়। লিসা ওই মুহূর্তে ম্যাক্সকে তখন তার সিদ্ধান্ত জানায় না। সে ম্যাক্সকে বলে কাল সকালে পার্কে আমি তোমার সাথে দেখা করব, তখন আমি আমার সিদ্ধান্ত তোমায় জানাবো। এদিকে লিসা তার রুমে এসে জানতে পারে এখনই তাকে ইতালিতে যেতে হবে। সে ইতালিতে না গেলে তার বাবা মায়ের চরম ক্ষতি হয়ে যাবে। তখনই লিসা ম্যাক্সকে একটা চিঠি লেখে। চিঠিতে লিসা লেখে সেও তাকে খুব ভালোবাসে আর ইতালি থেকে ফিরে এসে সে তাকে বিয়ে করবে। এই চিঠিটা লিসা অ্যালিসকে দিয়ে বলে কাল ম্যাক্স পার্কে আসবে, প্লিজ অ্যালিস তুমি এই চিঠিটা অবশ্যই ম্যাক্সকে দেবে। পরদিন ম্যাক্স ঠিক সময় পার্কে চলে আসে। অ্যালিসও চলে আসে। অ্যালিস জানে ম্যাক্স তাকে চেনে না। এই সুযোগটাই অ্যালিস কাজে লাগায়। অ্যালিস এই জায়গাটাতে তার বান্ধবী লিসার সাথে বিশ্বাসঘাতকতা করে। অ্যালিস ম্যাক্সকে লিসার চিঠিটা দেয় না। অ্যালিস চায় ম্যাক্সের সাথে যেন লিসার রিলেশনটা ব্রেক হয়ে যাক।
এদিকে ম্যাক্স তো অ্যালিসকে চেনে না। ও কিছুক্ষণ লিসার জন্য অপেক্ষা করে লিসা না আসায় ম্যাক্স দ্রুত লিসার রুমে গিয়ে দেখে ওর রুমে তালা দেওয়া। অ্যাপার্টমেন্টের সব জায়গায় খোঁজ নিয়ে জানতে পারে লিসা ইতালিতে চলে গেছে, আর ও কবে ফিরে আসবে কেউ সেটা জানে না। এটা জানার পর ম্যাক্স খুব ভেঙে পড়ে, কারণ লিসাকে ও খুব বিশ্বাস করেছিল। ম্যাক্স মনে করে লিসা হয়তো তাকে ধোঁকা দিয়েছে। লিসাকে মিথ্যাবাদী ধোঁকাবাজ মনে করে ম্যাক্স নিউ ইয়র্কে চাকরির জন্য চলে যায়। এদিকে আমরা দেখি কিছুদিন পর লিসা ইতালি থেকে ফিরে এসে অ্যালিসের সাথে দেখা করে ম্যাক্সের কথা জিজ্ঞাসা করে। এই জায়গাতেও অ্যালিস লিসাকে ডাহা মিথ্যা কথা বলে। সে লিসাকে বলে ওই দিন পার্কে ম্যাক্স আসেনি, আর এখন ম্যাক্স এখানে থাকে না, সে নিউ ইয়র্ক চলে গেছে। এটা শুনে লিসাও ম্যাক্সের মতো খুব শক্ট পায়, কারণ সে তো জানে ম্যাক্স তাকে খুব ভালোবাসে। তাহলে সে এমন কেন করলো? লিসা অ্যালিসের কথা বিশ্বাস করে নেয়, কারণ অ্যালিস তাকে কেন মিথ্যা কথা বলতে যাবে। এদিকে অ্যালিস বুদ্ধি করে লিসার জন্য একটা জাহাজের টিকিটের ব্যবস্থা করে দেয়, যে জাহাজ সমুদ্রে 1 মাসের জন্য ট্যুরে বেরোচ্ছে। লিসা ট্যুরে যেতে রাজি হয়, কারণ এই মুহূর্তে এখানে থাকলে সে ম্যাক্সের কথা বারবার মনে করে নিজেকে কষ্ট দিতে থাকবে। তাই দূরে কোথাও গেলে সে অন্তত একটু ভালো থাকবে। বেশ কিছুদিন সমুদ্র ভ্রমণ করার পর লিসা অ্যালিসকে সিটিতে জানায় সে ড্যানিয়েল নামের এক ধনী মাঝবয়সী হ্যান্ডসাম এক লোকের সাথে ডেট করছে, এবং লিসা তাকে শীঘ্রই বিয়ে করবে বলে ঠিক করেছে। তাছাড়া ড্যানিয়েলের আগের স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে অ্যালিস খুব খুশি হয়, কারণ অ্যালিস তো এটাই চায়। তাছাড়া ম্যাক্স যদি আর কোনোদিনও প্যারিসে ফিরে আসে, তাহলে ম্যাক্সকে তার কাছে পেতে আর কোনো বাধা থাকবে না। এরপর থেকে অ্যালিস লিসার মতো হওয়ার চেষ্টা করে। সে লিসার মতো মঞ্চে অভিনয় শুরু করে দেয়, আর এমনভাবে অ্যালিস নিজেকে তৈরি করে দূর থেকে তাকে কেউ দেখলে লিসার মতোই মনে হয়। এবার আমরা বর্তমানে দেখি ম্যাক্স টেলিফোন রুমে যে চাবিটা পেয়েছিল, সেই চাবিটা ছিল একটা হোটেল রুমের। ম্যাক্স রাতে সেই হোটেলে গিয়ে চুরি করে সেই রুমে ঢুকে রুমটা ভালোভাবে দেখতে দেখতে একটা নিউজ পেপারের কয়েকটা টুকরো পায়। সেই টুকরোগুলো এক জায়গায় করে ম্যাক্স দেখে পেপারটিতে লেখা ছিল ড্যানিয়েল নামের এক ধনী ব্যক্তির স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ম্যাক্সেরও সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় সে টেলিফোন রুমের কথা, যেখানে সে লিসার কণ্ঠ শুনতে পেয়েছিল। সেদিন লিসা ফোনে ড্যানিয়েলকে বলছিল তার বিশ্বাস হয় না তোমার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার ম্যাক্সেরও ড্যানিয়েলের উপরে সন্দেহ হয়। ম্যাক্স এটা বুঝে নেয় ড্যানিয়েলের স্ত্রীর মৃত্যুর মধ্যে কোনো একটা রহস্য অবশ্যই লুকিয়ে রয়েছে। এরপর থেকে ম্যাক্স ড্যানিয়েলকে ফলো করা শুরু করে দেয়। তাছাড়া ম্যাক্স এটা বুঝতে পেরেছে ড্যানিয়েলকে ফলো করতে থাকলে লিসাকেও ও পেয়ে যাবে, কারণ লিসার সাথে ড্যানিয়েলের যোগাযোগ আছে। তার প্রমাণ এই হোটেল রুমের চাবি আর টেলিফোনে ড্যানিয়েলের সাথে লিসার কথা বলা। আর ম্যাক্স লিসার সাথে দেখা করবে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো সেদিন সে তাকে কিছু না বলে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। ড্যানিয়েলের পিছু করতে করতে ম্যাক্স দেখে ড্যানিয়েল একটা অ্যাপার্টমেন্টে গিয়ে সেখানে একটা রুমের দরজার নিচে একটা চিঠি রাখে। এই চিঠিটা লিসা ড্যানিয়েলকে দিয়েছিল, আবার ড্যানিয়েলই লিসাকে ফিরিয়ে দিচ্ছে, আর বাইরের লকার রুমে একটা চাবি রেখে দেয়। ড্যানিয়েল চলে গেলে ম্যাক্স সেই চিঠিটা দরজার নিচ থেকে বের করে নিয়ে বাইরে এসে পড়ে। চিঠিটা পড়ে ম্যাক্স জানতে পারে ড্যানিয়েলের সাথে লিসা আর সম্পর্ক রাখতে চায় না, কারণ লিসা সন্দেহ করে ড্যানিয়েলের স্ত্রীকে ড্যানিয়েলই খুন করেছে। লিসা এখন আরও ভয় পাচ্ছে যদি ড্যানিয়েল তাকে কোনো ক্ষতি করে বসে। এজন্য লিসা যতটা সম্ভব ড্যানিয়েলকে এড়িয়ে চলছে। এদিকে ড্যানিয়েলও ছাড়বার পাত্র নয়, ওর লিসাকেই চায়, কারণ লিসাকে পাওয়ার জন্যই ড্যানিয়েল নিজের স্ত্রীকে খুন করে গাড়ি অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। চিঠিটা পড়ার পর ম্যাক্স নিজে একটা চিঠি লিখে হোটেল ম্যানেজারকে দিয়ে বলে এই চিঠিটা যেন সে লিসাকে দেয়, কারণ লিসা যে এই হোটেলে মাঝে মাঝে আসে সেটা ম্যাক্স জানতে পেরেছে। এরপর ম্যাক্স চাবি রাখার বাক্স থেকে চাবি বের করে চুরি করে লিসার রুমে ঢুকে অপেক্ষা করতে থাকে কখন লিসা আসবে। কিছুক্ষণ বাদে একটা মেয়ে রুমে ঢোকে। ম্যাক্স ওই মেয়েটার পিছন থেকে দেখে মনে করে ও হয়তো লিসা, কারণ পিছন থেকে লিসার মতোই লাগছিল। ম্যাক্স দেখে লিসা কোনো কারণে খুব অস্থির হয়ে উঠেছে, আর ও এতটাই অস্থির হয়ে পড়েছে যে ইতাহিত জ্ঞান শূন্য হয়ে জানালা দিয়ে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন ম্যাক্স আড়াল থেকে বের হয়ে এসে লিসাকে বাঁচায়, কিন্তু ম্যাক্স এবার কিছুটা ধাক্কা খায়, কারণ ও এতক্ষণ যাকে লিসা ভেবেছিল ও লিসা না, অন্য মেয়ে। এই জায়গাতেও অ্যালিস মিথ্যার আশ্রয় নেয়। সে ম্যাক্সকে নিজেকে লিসা নামে পরিচয় দেয়। ম্যাক্স তো অ্যালিসকে আগে দেখিনি, তাই ম্যাক্স লিসার কথা বিশ্বাস করে। এবারও ম্যাক্স খুব হতাশ হয়ে পড়ে, কারণ এতদিন যে লিসার পিছনে ছুটেছে সে লিসা না, অন্য মেয়ে। আসল ব্যাপারটা হলো এটা লিসারই রুম। ড্যানিয়েলের ভয়ে লিসা ওর রুমে না থেকে অ্যালিসকে থাকতে বলে, তাই অ্যালিস এখানে থাকে। আর অ্যালিস আগেই জানতে পেরেছিল ম্যাক্স প্যারিসে ফিরে এসেছে, আর ম্যাক্স লিসাকে খুঁজতে লিসার রুমে অবশ্যই আসবে। এই সুযোগটাই লিসা কাজে লাগিয়েছে। ম্যাক্সও প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ ও ভেবেছিল হয়তো সে তার ভালোবাসার মানুষ লিসাকে খুঁজে পেয়েছে। আর রাতে ম্যাক্স বাড়ি যেতে পারে না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
তাছাড়া অ্যালিস ম্যাক্সকে জোর করতে থাকে রাতে এখানে থাকার জন্য। রাতে ম্যাক্স যখন জানালায় বসে বাইরের পরিবেশটা দেখতে থাকে তখন নিচ থেকে ড্যানিয়েল ম্যাক্সকে দেখতে পায়। ম্যাক্সকে লিসার রুমে দেখে ড্যানিয়েল লিসাকে সন্দেহ করে। ড্যানিয়েল ভাবে লিসা হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে, এজন্য ও তাকে এড়িয়ে চলছে। রাতে অ্যালিস আর ম্যাক্স এক রুমে থাকে আর এখানেই ওরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। রাতের ওই ঘটনার পর থেকে ম্যাক্স অ্যালিসের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর অ্যালিস তো আগে থেকে ম্যাক্সের প্রতি দুর্বল। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন ড্যানিয়েলের সাথে লিসার টেলিফোনে খুব ঝগড়া হয়, কারণ ড্যানিয়েল লিসাকে বলে তোমার রুমে আমি অন্য পুরুষকে দেখেছি আর এজন্যই তুমি আমাকে এখন আর সহ্য করতে পারো না। এটা শুনে তো লিসা ড্যানিয়েলের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে অন্য কোনো রিলেশনে জড়ায়নি, তাহলে ড্যানিয়েল কেন তাকে মিথ্যা দোষারোপ করবে। রেগে মেগে লিসা যখন দ্রুত হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন হোটেলের ম্যানেজার লিসাকে ম্যাক্সের সেই চিঠিটা দেয়। চিঠিটা পড়ে লিসা খুব খুশি হয় আর ও বুঝতে পারে ম্যাক্স তাকে এখনও খুব ভালোবাসে আর ও এখন প্যারিসে আছে। চিঠিতে লেখা টেলিফোন নাম্বারে লিসা ফোন করে। ম্যাক্স আর লিসা দুজনের ভাগ্য খুব খারাপ ছিল। লিসা যখন ফোন করে তখন ম্যাক্স ছিল বাথরুমে, এজন্য লিসার ফোন ম্যাক্সের আর ধরা হয় না। দুজনের যোগাযোগ হতে গিয়েও আর হয় না, একেই বলে দুর্ভাগ্য। এদিকে ম্যাক্স তো জানে লিসা প্যারিসে নেই, তাই সে অ্যালিসের প্রেমে কিছুটা ডুবে যায়। একদিন ম্যাক্স অ্যালিসকে তার জুতো পরাতে যায়, কিন্তু পরাতে পারে না, কারণ জুতোটা ছিল 37 সাইজের আর অ্যালিসের পায়ের সাইজ ছিল 39। এই ঘটনার পর থেকে ম্যাক্সের কিছুটা সন্দেহ হয়, কারণ এটা যদি অ্যালিসের রুম হয় তাহলে জুতোটাও অ্যালিসের হবে, কিন্তু এই জুতোটা তো অ্যালিসের না, এটা 37 সাইজের, যেটা লিসার পায়ের সাইজ। তাছাড়া ঠিক এইরকম একটা জুতো ম্যাক্স লিসাকে গিফট করেছিল। অন্যদিকে আমরা দেখি লিসা অ্যালিসকে ফোন করে বলে আজ আমি খুব খুশি, কারণ আমি ম্যাক্সের একটা চিঠি পেয়েছি। এটা শুনে অ্যালিস তো খুব ঘাবড়ে যায়, কারণ এত সুন্দর প্ল্যান করে ম্যাক্সকে নিজের কাছে পেয়েছে, আর এখন যদি ওদের আবার দেখা হয় তাহলে ম্যাক্সকে অ্যালিস আর কখনোই নিজের করে পাবে না। অ্যালিস আবার নতুন করে প্ল্যান করতে থাকে কি করে এদের আবার আলাদা করা যায়, কিন্তু অ্যালিস এটা বুঝতে পারেনি ম্যাক্স ওকেই সন্দেহ করা শুরু করেছে। এদিকে আমরা দেখি লিসা ওর অ্যাপার্টমেন্টে অপেক্ষা করতে থাকে ম্যাক্স আসবে এটা ভেবে, কারণ ওর নামে ম্যাক্স যখন চিঠি রেখে গেছে তখন ও অবশ্যই আসবে। তাছাড়া লিসা এটা জানতে পেরেছে ড্যানিয়েলই সেদিন রাতে ম্যাক্সকে দেখেছিল ওর রুমে, তাই লিসা ম্যাক্সের জন্য অপেক্ষা করতে থাকে। ম্যাক্স তো জানেই না লিসা প্যারিসে আছে, আর ওর জন্য লিসা এখন অপেক্ষা করে বসে আছে, কারণ অ্যালিস নিজেকে লিসা নামে ম্যাক্সের কাছে নিজের পরিচয় দিয়েছিল। আর এখন তো ম্যাক্স এটা বুঝে গেছে অ্যালিস ওকে সবসময় মিথ্যা বলেছে। ওকে ওর উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ম্যাক্স অ্যালিসের সাথে একটা মিথ্যা নাটক করে। ম্যাক্স অ্যালিসকে বলে সে ওকে খুব ভালোবাসে আর ওকে নিয়ে ইতালি চলে যাবে। অ্যালিসও ম্যাক্সকে বিশ্বাস করে নির্দিষ্ট তারিখে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু অ্যালিস বুঝতে পারেনি তার জন্য এখানে কি অপেক্ষা করে আছে। অ্যালিস এয়ারপোর্টে এসে দেখে ম্যাক্স তার হবু স্ত্রীকে সাথে নিয়ে এয়ারপোর্টে আসে এবং এদের ফ্লাইট কিছুক্ষণ পর। অ্যালিস দূর থেকে দাঁড়িয়ে শুধু ম্যাক্সকে দেখতে থাকে আর নিজেই ভাবতে থাকে এতদিন নিজে যে মিথ্যা কথা বলে পাপ করেছে, আজ ম্যাক্স তাকে তার পাপের উপযুক্ত শাস্তি দিল। কিন্তু ম্যাক্স কোনোদিনও জানতে পারবে না তার ভালোবাসার মানুষ লিসা সত্যিই তাকে খুব ভালোবাসে আর তার জন্য এখনও অপেক্ষা করে আছে। অন্যদিকে লিসাকে ড্যানিয়েল মেরে ফেলে তার বিশ্বাসঘাতকতার জন্য। যে নিজের স্ত্রীকে খুন করেছে শুধুমাত্র লিসাকে পাওয়ার জন্য, সেই লিসাকে যখন ও পেল না তখন ধূর্ত ড্যানিয়েল লিসার অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে লিসাকে মেরে ফেলে। একই সঙ্গে মৃত্যু ঘটে একটা অসমাপ্ত প্রেমের। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়।